নমস্কার বন্ধুরা, আজ আমি রান্নার সমাহারে নিয়ে এসেছি চিকেন হরিয়ালি বা গ্রিন চিকেন। এটা খুবই সহজ পদ্ধতিতে রান্না করেছি, আপনারাও একবার চেষ্টা করবেন। এর জন্য নিয়ে নিয়েছি আমি 1.5 কেজি চিকেন, আর কিছু পেঁয়াজ, শাক, ধনেপাতা আর 5টা কাঁচা লঙ্কা। এটাকে আমি গরম জলে 1 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে এটাকে আমি লেবুর জুস দিয়ে পেস্ট করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিলাম নুন, খুব সামান্য হলুদ, এই হলুদটুকুই দেবো, এরপরে আর কিছু দেবো না। আর দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। ঠিক পিসগুলো এরকম ভাবেই আমি কাটিয়েছি, আপনারা আপনাদের খুশি মতো কাটাবেন। আর নিলাম 1 মুঠো কাজু বাদাম, এটাকে আমি গরম জলে ভিজিয়ে নেব। আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 50 গ্রামের মতো সানড্রপ আর কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন, আদা বাটা 2 চামচ আর 1 চামচ রসুন বাটা। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। অন্ততপক্ষে আমি মিনিট 3-4 এটাকে নেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেনটা। এবার এই চিকেনটাকে মিনিট 7 নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব, তাহলে মাংসটা আর মশলাটা ভালো করে মিশে যাবে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, প্রায় মিনিট 10। এটা আমি লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তারপরে 10 মিনিট হয়ে গেলে এটা আমি খুলে আবার এই জলটা বেরিয়েছে দেখুন, এটাকে আমি নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো। একটু বেশি ধনের গুঁড়োটা দেব, তার কারণ যেহেতু এটাতে ধনে পাতাও আছে, আর এই ধনের গুঁড়োটা দিলে গন্ধটা ভালো হবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এটাতে আর হলুদ ব্যবহার করব না। এবারে এই মশলাটা মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটাটা, আর বাটিটা ধুয়ে জলটাও আমি দিয়ে দেবো, কারণ কাজু বাদাম বাটা দিয়ে একটু জল না দিলে অনেক সময় কি হয়, রান্নাটা তলাটা লেগে লেগে যায়, আর লেগে গেলে তার গন্ধটাও অন্যরকম হয়ে যায়। মিনিট 7 আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে হাফ লেবু দিয়ে এই পেঁয়াজ, শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব, তাতে কালারটা সুন্দর থাকবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ছেড়ে দিয়েছিলাম। এবার এটা আমি ঢাকা খোলার পর দেখতে পাচ্ছি এটাতে ভালোই জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব ওই গ্রিন পেস্টটা, যেটা আমি বানিয়ে রেখেছি। এটা আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ঠান্ডা জলে নিয়ে ভিজিয়ে রেখে তারপর এটা আমি বেটেছি। দরকার হলে আপনারা ঠান্ডা জলে কয়েকটা বরফের টুকরো ফেলে দিতে পারেন, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে আমি লেবুর রসটাও ওই কারণেই ব্যবহার করেছি, যাতে কালারটাও সুন্দর আসে আর একটু চটপটা খেতে হয়। এবার 1 চামচ ভিনিগার দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ঠান্ডাটা খুবই পড়েছে, এরকম চিকেনের বিভিন্ন রকম প্রিপারেশন খেতে খুবই ভালো লাগে। এটা রুটি, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করলে তবেই সেটা বুঝতে পারবেন। আজকের মতো আসি বন্ধু, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।